আজকে যাচ্ছি আমার ৭ মাসের সাধে মা যে শাড়িটা আমাকে তত্ত্বে দেবে সেটা কিনতে। মা বলেছিল আমি যেহেতু তোকে ছাড়া কোনো কিছুই কিনি না, তাই তুই তোর ৭ মাস ৯ মাসের শাড়ি নিজে পছন্দ করে কিনে নিবি। আমার এখন প্রেগনেন্সি চলছে ২৭ সপ্তাহ, ওই মানে মাসে ধরতে গেলে ৬.৫ মাস চলছে। জানো তো এই প্রেগনেন্সি টাইমে সব থেকে ডিফিকাল্ট ডিসিশন হলো কি পরে রাস্তায় বেরোবো, মানে কি ড্রেস আপ করবো, কিভাবে সাজবো। আমার জানি কিছুই ভালো লাগতো না, না সাজতে ভালো লাগতো, না কোন ড্রেস পরতে ভালো লাগতো, না ঠিকঠাক করে চুল আঁচড়াতে ভালো লাগতো। আর সত্যি বলতে ওপরের বডি পার্ট আর বেলির জন্য আমার সব জামাই টাইট হয়ে গেছিল। আর নিজের মধ্যে এই ৬ মাসের চেঞ্জটা দেখে কিছু কিছু সময় ভালোও লাগতো, আবার কিছু কিছু সময় মনে হতো প্রচন্ড ডিপ্রেসড লাগছে। কারণ সত্যি বলতে আমি এমন একটা মেয়ে যে জ্ঞান হওয়ার পর থেকেই সাজতে গুজতে ফিটফাট থাকতে, নিজেকে ফিট রাখতে ভীষণ পছন্দ করি, কিন্তু এই ৬টা মাস ধরে নিজেকে খুব গুটিয়ে ফেলেছি আর সাজগোছের দিক থেকে একদমই পিছিয়ে পড়েছি। নিজেকে ফিট রাখার কথা একদমই ভাবি না, কিন্তু যেটা সব থেকে ভেবে ভালো লাগে সেটা হচ্ছে আমার মধ্যে আমার একটা প্রাণ আছে, আমার জীবন আছে, আর যে বেড়ে উঠছে একটু একটু করে। মা হওয়ার জার্নির এক্সপিরিয়েন্স সব রকম ভাবে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব যতটা পারবো। এবার বলি, সন্ধ্যেবেলায় এই গাউনটা আর এই সোয়েটারটা পরে রেডি হয়েছিলাম, কোনো রকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। সন্ধ্যাবেলা চলে এসেছিলাম কৃষ্ণনগরের নতুন ওপেন হওয়া আগমনী বাসন্তী। আমার ভীষণ ইচ্ছা ছিল যে ৭ মাসের যে আমার শ্বশুর বাড়িতে সাজটা হবে সেটা আমি একটু রেডের মধ্যে কিছু পরবো, আর ৯ মাসের সাধে মায়ের থেকে যেটা নেব সেটা হচ্ছে নীলের মধ্যে নেব। নীল শাড়ি আমার ভীষণ পছন্দের, তাই এই নীল শাড়িটাই আমি ৭ মাসের সাধে আমার মায়ের কাছ থেকে তত্ত্বে নিয়েছিলাম, যেটা আমি ৯ মাসের সাধে পরে বসে খাবো।